বগুড়া একটা ছেলের মাকে ছেলে নিজে হত্যা করছে, এটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল। তার মাকে হত্যা করছে একমাত্র মাফিয়া গ্রুপের কারণে। তার মা জেনে গেছে যে তার ভাড়াটিয়ারা যে মাফিয়া গ্রুপের বা গ্যাংস্টার, তারা বিভিন্ন জিনিস তৈরি করে, বিভিন্ন জিনিস পাচার করে, বিভিন্ন জিনিস যে তার বাসায় রাখে। তার মা জেনে গেছে। তার মা জেনে বলছে যে আমি ভাড়াটিয়া গুলো তাড়িয়ে দেবো, আমার বাসায় রাখবো না, এদের রাখলে আমার বিপদ হবে। তার মা বলবো তার বাবাকে। কিন্তু তারা এর আগে জেনে গেছে যে আমাদের বাড়িওয়ালা, যে আমাদের যে গোপন সূত্র জেনে গেছে। এখন আমাদের বাড়িওয়ালা আমাদের পুলিশ খবর দিয়ে দেবে, র্যাব খবর দিয়ে দেবে, অতি তাড়াতাড়ি তাকে সরিয়ে ফেলবো। এখন ওই মহিলার ঘরের ভিতরে ঢুকে তাকে বটি দিয়ে মেরে, তার পিছনে হাত বেঁধে, তাকে নিঃশ্বাস থাকাকালীন তাকে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে হাত বেঁধে তাকে জিন্দা অবস্থায় ফ্রিজে রাখা হয়েছে। জিন্দা অবস্থায় শেষ মুহূর্তে মহিলাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার বাসা তার ছেলে খরচের টাকার জন্য এসে দেখে ফেলে তার মাকে কেউ মেরে, আরে স্টিল আলমারির জীবনে গয়নাঘাটি জিনিস আসবাবপত্র সবকিছু নিয়ে গেছে। এখন নিয়ে যায় তো তার পরিবারকে, যে বনে আমার আম্মাকে যে ডাকাত দলের সদস্যরা আমার আম্মুকে খুন করে পালিয়ে গেছে। এখন শেষ পর্যন্ত নিউজ মিডিয়াতে ছড়িয়ে গেছে, সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে যে ছেলের মাকে হত্যা করছে। একটা ছেলে কিভাবে পারে তার জননী মাকে, তার গর্ভধারণী মাকে হত্যা করতে পারে সামান্য টাকার জন্য? যে প্রেম করছে, প্রেমকে ছেড়ে খেয়ে তার 500 টাকার প্রয়োজন, খরচের টাকার প্রয়োজন, তার মা টাকা দেনে তার কারণে। এটা আমার মনে হয় না, একটা পাগলের উপর তো পাগলে হত্যা করবে। যারা নেশা করে তারা একমাত্র পেতে পারে। একজন যে মাদ্রাসার ছাত্র, এগুলো কখনোই পারে না। স্কুল ছাত্র তো পারে না, মাদ্রাসার ছাত্রও পারে না। আলেমান তার স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস গুলো দেখতে বোঝা যায় সে কখনো এই কাজ করে না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো পরিমাণ ছড়িয়ে গেছে এই ছেলে এই কাজ করছে মাদ্রাসা স্যার। কিন্তু ভাই, তোমার কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তুমি এই কাজে জড়িত ছিলে না। তোমার জন্য যে আমরা বিনা অপরাধে আমরা ভিডিও তৈরি করছি, তার কারণে ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা করবে। আর তোমার মাকে যে মাফিয়া গ্রুপের যে হত্যা করছে তার দ্রুত শাস্তি দেওয়া জানাচ্ছে, অতি তাড়াতাড়ি তাদেরকে শাস্তি দেওয়া, এমন শাস্তি দেওয়া এদের দ্বারা অন্য কোনো মাকে যেন দুনিয়াতে না, অন্য কোনো ভাই বোনকে যেন দুনিয়া ছাড়া না হতে হয়। এদেরকে এমন শাস্তি দেওয়া যে, আমার কথা যে বাংলাদেশের যত খুনের বিচারও অতি তাড়াতাড়ি খুনের বিচার খুনে চাই, যে তাদেরকে ফাঁসি চাই। তাদের এইদের ফাঁসি দিলে তাহলে দ্বিতীয়তে কেউ যে সাহস পাবে না যে আমি খুন করলে আমি ফাঁসি হবো না। অতি তাড়াতাড়ি এদের বিচারটা সুস্থ তদন্ত করে এদের বিচার করো। যে মাফিয়া গ্রুপের, এতে আরো কত মাফিয়া গ্রুপ আছে যারা বাংলাদেশে এখনো ঘুরে বেড়াচ্ছে। যে মাফিয়া গ্রুপের ক্যাডারের শেষ নেই, কিন্তু বাংলাদেশের সে অত্যাচার শেষ নেই, কিন্তু মাফিয়া গ্রুপের শেষ নেই। মানে জিনিসটা করতে গেলে বাংলাদেশের মাফিয়া গ্রুপের শেষ নেই, সন্ত্রাসীরও শেষ নেই, কিন্তু একমাত্র কোথায় গেলে শেষ হবে?